আলিমগণই নবীগণের উত্তরাধিকারী, তারা জ্ঞানের উত্তরাধিকারী হয়েছেন। যে জ্ঞান অর্জন করে সে বিরাট অংশ লাভ করে, আর যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাকে ভয় করে। সূরা ফাতির 35-28। আল্লাহ তাআলা আরও বলেন, আলিমগণ ব্যতীত তা কেউ অনুধাবন করে না। সূরা আল আনকাবুত 29-34। অন্যত্র আল্লাহ বলেন, তারা বলবে আমরা যদি শুনতাম অথবা উপলব্ধি করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। সূরা মুলক 67-10। অন্যত্র তিনি বলেন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার 39-9। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের ইলম দান করেন, আর অধ্যয়নের মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়। আবু যার রাদিয়াল্লাহু আনহু তার ঘাড়ের দিকে ইঙ্গিত করে বলেন, যদি তোমরা এখানে তরবারি রাখো অতঃপর আমি বুঝতে পারি যে তোমরা সে তরবারি আমার উপর চালাবার পূর্বে আমি একটু কথা বলার সুযোগ পাবো, তবে আমি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি অবশ্যই তা বলে ফেলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির নিকট পৌঁছে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনু রাব্বানিয়িন, তোমরা রব্বানি হও। সূরা আল ইমরান 3-79। এখানে রাব্বানিয়িন অর্থ প্রজ্ঞাবান আলিম ও ফকিহগণ। আরও বলা হয়, রব্বানি সে ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে থাকেন।